বাড়িতে ঢুকে আর সময় নষ্ট করার নেই। এই ব্যাগগুলো নিয়ে নিয়েছি। একে তো লেট করে বেরিয়েছি, তার উপরে প্রচণ্ড ট্রাফিক। 2 ঘন্টা লেগে গেছে আমার বাড়ি থেকে এখানে পৌঁছাতে। আর আমরা দুজন খালি, এটাই হচ্ছে আমাদের পার্টির ডিনার। এটা ঠাকুরকে আর ভোগ দেওয়া তো হবে না, ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য শুধু ফল প্রসাদ, মানে ফল মিষ্টি আর থাকছে সিন্নি। কালকে রাতে অলমোস্ট 11টা নাগাদ কেকটা বানিয়েছে, এখনো কাটা হয়নি, কিন্তু যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। একটু র্যাম্প ওয়াক করে এসো দেখি, একটু সুন্দর করে হেঁটে আসো। এখানে ভুজির ব্যাগ রেডি, আর এখন আমি নিয়ে বসছি সবজি কাটাকাটি কালকের জন্য। চলো আমি বেরোচ্ছি, বাই বাই। একটু দেখাই তুমি যেভাবে এটা কি, এটা কি? হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর একের পর এক দিন কেটে আজ আরও একটা সপ্তাহের প্রায় শেষ। আজ শুক্রবার, তো শুক্রবারে যেমনটা হয়ে থাকে আমি আছি বাড়িতে, রিনি অলরেডি অফিস চলে গেছে। এখন অনেকটা বেলাই হয়ে গেছে, 11:15 বাজে। আর 11:15টার সময় এই জাস্ট এখন রোডটা বেরোলো। একটু আগে যখন মানে বারান্দাতে এসেছি যে তোমাদের সাথে কথা বলবো, তখনও রোডটা ছিল না। এই জাস্ট ক্যামেরাটা স্টার্ট করার 1 মিনিট আগে রোডটা উঠে এসছে। তোমাদেরকেও রোদটাও ওয়েলকাম জানাচ্ছে আমাদের ভিডিওতে। যাই হোক, তো আজকের ভিডিও খুবই একটা সিম্পল ভিডিও হতে চলেছে, আগেই বলে দিচ্ছি। বেসিক্যালি সব পুজো পালির প্রিপারেশন নিয়ে তোমাদের বলেছিলাম যে একটা পুজো আমাদের বাড়িতে শনিবার দিন রয়েছে। তো শনিবার দিন পুজোর জন্য আজকে এখন যাব আমি, বাজার হাট সব করে রাখবো। ওয়ার্ক ফ্রম হোম থাকাতে এটা একটা সুবিধা বলো। তবে বিকেলবেলাটা একটু জমজমাটি হবে, এটাও বলে দিই। বিকালবেলাটা জমজমাটি হচ্ছে কারণ আমার একটা অফিসের থেকে অফিস পার্টি আছে, তো আমি যাবো অফিস পার্টিতে। তো আমার জন্য জমজমাটি হবে, কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটা এখন আমি বলতে পারছি না। তবে রিনি অনেকটা কিছু শেয়ার করতে পারবে, কারণ বাড়িতে আরো চলে আসবে একজন, আর রিনি আর সে মিলে এনজয় করবে, ফুর্তি করবে, সব করবে। আমি থাকতে পারবো না যদিও, কারণ আমার অফিস পার্টিতে যেতে হবে। এনিওয়ে, সেগুলো ডিটেলস তোমার সাথে রিনি শেয়ার করবে, আমি আর এগুলো স্পয়লার দিচ্ছি না আগে থেকে। তবে রোডটা উঠে এসছে, কাপড় ধুতে দিয়েছি, কাপড়গুলো মেলবো। কাপড় যতক্ষণে পর্যন্ত ধোয়া হচ্ছে ততক্ষণে আমি যাই বাইরে থেকে বাজার হাটগুলো করে নিয়ে আসি, কারণ বিকালবেলা সময় হবে না। অ্যাকচুয়ালি ইনিশিয়াল প্ল্যান এটাই ছিল যে আমি বিকালবেলা সব বাজারগুলো করবো, কারণ কালকে পুজো, কালকে বারবেলাতে মানে 3টের সময় পুজোটা। কিন্তু এখন মনে হচ্ছে যে কাল বিকালবেলা মানে এখন মনে হচ্ছে কি এখন আর বিকালবেলা হবে না, কারণ আমার ওই অফিস পার্টিটা হঠাৎ করে কালকেই মানে ইনভাইট করেছে। তো আমার ওটাতেও যেতেই হবে, ওটা অ্যাটেন্ড করতেই হবে, ওটাও বাদ দেওয়া যাবে না। পুজোর কাজটা একেবারেই বাদ দেওয়া যাবে না। তো দুটো মিলিয়ে দেখি কিভাবে অ্যারেঞ্জ করি পুরো দিনটা। সেই 11:15টার পর এখন বাজে দুপুর 3টা। সূর্য মাথার উপর থেকে নেমে এখন অস্ত যেতে চলেছে অলমোস্ট। তবে এখন আমি ছাদের উপরে এসেছি কেন? কাপড় চোপড় মেলতে। তখন যখন সকালে তোমাদের সাথে কথা বলা শুরু করলাম, তারপরে যে এত একটা কাজের জোয়ার বয়ে গেছে, মানে বাড়ির কাজ, অফিসের কাজ সব মিলিয়ে প্রচন্ড কাজের চাপে পড়ে গেছিলাম। অফিসের কিছু কলস ছিল, এখন একটা 2 থেকে 3টে জাস্ট একটা কল শেষ করলাম। কল শেষ করে তারপরে কাপড় মেলতে এসেছি। কাপড় মেলাটাও সময় হয়নি, তখন বলেছিলাম না ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়েছি, সেটাও আর মেলার সময় হয়নি। বাজারে গেলাম, কালকে পুজোর জন্য যা বাজার জিনিসপত্র লাগবে ওগুলো মোটামুটি সব বাজার করে এনে রেখে গেছি, কারণ বিকেলে আজকে সময় হবে না। বাকি যা থেকে যাবে মোটামুটি ফুল আর মিষ্টিটাই আনা বাকি থাকবে, সেটা কালকেই আনবো। পুজো 3টার থেকে, তো এটা একটা রক্ষা যে পুরো সকালটাই পাওয়া যাবে মোটামুটি বাজার টাজার করতে। ঠাকুরমশাই আসবেন আই থিঙ্ক 2:30 নাগাদ চলে আসবেন। যাই হোক, কাপড়টা মেলি। কিচ্ছু খাইনি সকাল থেকে, খাওয়ার মানে এরকম না যে বাড়িতে খাওয়া দাওয়া নেই। রিনি কালকে রাতে কেকও বানিয়ে গেছে, সবই আছে। খাবো যে সেটা না মাথায় থাকছে, আর যখন মাথায় থাকছে তখন আর মানে যখন মাথায় আসছে তখন কিছু না কিছু কাজে ব্যস্ত হয়ে পড়ছি। চলো কাপড়টা মেলে দিই, তারপর নিচে যাই। ঠাকুর পুজোরও দেওয়ার বাকি আছে, স্নান করে উঠেই আগে কাপড়টা মেলতে এসেছি, নাহলে এটা শুকাবে না। আবার আমাদের তো টেরেস লক হয়ে যায় 6টার মধ্যে, 6টার পর। তো 6টার মধ্যে কাপড়গুলো শুকিয়ে গেলে তখন নিচে নিয়ে যেতে পারবো। তারপরে ঠাকুর পুজো দেবো, ঠাকুর পুজো দিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আবার একটু রেস্ট করেই একটা কল আছে, সেই কলটা শেষ করব। সেই কলটা শেষ করার পর তারপরে আবার বেরোতে লাগবে আমার রাতের ডিনারের পার্টির জন্য। তো অনেক কাজ, আজকে একটু ব্যস্ততার মধ্যেই কাটবে। মাইক্রোওয়েভ ওভেনে আমার খাবার গরম হচ্ছে, চলো হয়েও গেল বলতে বলতে। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ করতে প্রচন্ড লেট হয়ে গেছে। আছে ভাত, ডাল আর ডিম। কালকে রাতে যা খাওয়া হয়েছিল একদমই সিম্পল, একটু এক্সট্রা করে রেখেছিল রিনি, ওটাতেই হয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে এখানে রয়েছে রিনির বানানো কেক। তোমাদেরকে বলেছিলাম না কালকে রাতে, মানে একটু আগে যে বললাম আর কি, বলেছিলাম না এমন ভাবে বলছি যে কতদিন আগে না বলেছি, তোমাদেরকে বলেছি যে রিনি কেক বানিয়েছে। তো এটা ক্যারেট কেক আবার বানিয়ে রেখেছে, কারণ অনেক লোকজন আসতে চলেছে, তো একটু স্ন্যাক্সের জন্য ব্যবস্থা হয়ে যায়। তো কালকে রাতে অলমোস্ট 11টা নাগাদ এই কেকটা বানিয়েছে, এখনো কাটা হয়নি, কিন্তু যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, আমার খুব লোভ হচ্ছে, কিন্তু এখনো কাটিনি। আগে লাঞ্চটা করি, তারপরে দেখাবো।
বিকেল এখন বাজে 5:15 আর আধ ঘন্টার মধ্যে আমার রেডি হয়ে বেরোতে লাগবে। কি করে যে দিনটা হাওয়ার মতো খুশ করে উড়ে গেল। ভেবেছিলাম আজকে একটু বসে সুন্দর করে কাজগুলো যেগুলো আছে ওগুলো তো করতেই হতো, ভেবেছিলাম একটু সময় রেস্ট করবো। এই একটু সময়টা আর আজকে আসেই নেই আমার দিনের মধ্যে। যাই হোক, এখন একটা শেষ কাজ আছে, যাই না, আচ্ছা এরকম করে দেখাচ্ছি। এটা হচ্ছে গাছে জল দেওয়া, তো গাছে জল দিতে হবে। এটা কাজটা করে তারপরে আমি রেডি হতে যাব। রিনি মোটামুটি আর 10-15 মিনিটে বেরিয়ে পড়বে। এখন এই সময়টা তো ট্রাফিক পাওয়ার কথা না, ও মোটামুটি হয়তো আধা ঘন্টার মধ্যে ঘরে ঢুকে পড়ার কথা। ও ঢুকবে আর আমি বেরোবো আর কি, আজকে এরকমই হবে। ইতিমধ্যে আরেকজন যে আসার কথা সেও চলে আসবে। আচ্ছা, বেকার এত সাসপেন্স কেন ক্রিয়েট করছে আমি জানি না। সে কে আসছে এমন কোনো মানুষ আসছে না যে যাকে তোমরা চেনো না, প্রথমবার দেখা হচ্ছে। আসছে রাহুল, মানে বেসিক্যালি রাহুলের একটা কোনো পার্টি আছে যেটার জন্য ও কুর্গে যাচ্ছে, ওর কোনো এক বন্ধুর পার্টি কিছু একটার জন্য যাচ্ছে। তো একা থাকবে বাড়িতে, ওই যা সবার একই একা থাকতে বাড়িতে ভয়। তো এই জন্য ও চলে আসবে। এখানে সানডে পর্যন্ত এখানেই থাকবে। তো বেশ জমজমাট একটা ইভিনিং হতে চলেছে রিনির জন্য। আমিও ভেবেছিলাম আমিও এখানেই পার্টিসিপেট করতে, কাল লাস্ট মোমেন্টে কালকে এই পার্টিটা এসে, মানে বেসিক্যালি এই ডিনার পার্টিটা এসে আমারও প্ল্যানটা একটু নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, যাচ্ছি যেখানে ওখানেও ভালোই কাটবে। এখন চলো জলটা দিই আগে, আমার বেশি সময় এখন আর নেই আমার হাতে। তাড়াতাড়ি ঝটপট রেডি হতে হবে, বেরোতে হবে। কি বলেছে কেউ কিচ্ছু বুঝে নাই। চলো আমি বেরোচ্ছি, বাই বাই। একটু দেখাই তুমি যেভাবে এটা কি আরে ক্যামেরাটা দাও আমাকে, আমি দেখিয়ে দিচ্ছি। একটু র্যাম্প ওয়াক করে এসো দেখি, একটু সুন্দর করে হেঁটে আসো। বাবা সেজে গুজে পার্টিতে যাও, এনজয় মারি, টাটা। আমরা এনজয় করব, বাই। রিনির জন্যই আমার আবার দেরি হয়ে গেল। ও নিজে তো লেট করেই আমারও লেট করিয়ে দিল। বলেছিলাম যে রিনি আসলে বেরোবো, অপও চলে এসেছিলো। তো রিনি আসলে বেরোবো করতে করতে ও ঢুকেছি 6টার সময়। এবার ও 6টার সময় ঢুকেছে, তারপর 10 মিনিট আমার লেগে গেল ক্যাব বুক করতে। যাই হোক, এখন ক্যাব চলে এসেছে, এবার আর বেশি লেট করতে পারবো না। আমার 7টার মধ্যে পৌঁছানোর কথা, কিন্তু এখন মোটেও 7টাতে পৌঁছাবো না, 7:30 আমার বেজেই যাবে এখন পৌঁছাতে। ইভিনিংয়ে ব্ল্যাক কফি আর সাথে আড্ডা। আর এখানে যে ক্যারেট কেক বানানো হয়েছিল, কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম এই আড্ডা মারার জন্য আর কি। ভালো আছে, স্পাইসগুলো আসছে, বোঝা যাচ্ছে। কালকে বহুত দিয়েছি আমি, এখনো আসছে না। হ্যাঁ মেবি, ঠিক আছে, বাট এটা তো ওই সিনামন পাউডার আর নাটমেগ এটুকুই থাকে। চলো আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স, আর প্রচুর আড্ডা মারছি আমরা। একটু পরে আবার দেখা হবে। আমি কোথায় এসেছি ফাইনালি তোমাদের দেখাই। আমি এসেছি দি ললিত অশোক হোটেলে। তো এখন এখানে আমাদের ফার্স্ট ফ্লোরে পার্টিটা রয়েছে। তো চলো, সবাই এসেই গেছে, আমার প্রচণ্ড লেট হয়ে গেছে। একেই দেরি করে বেরিয়েছি, আর তার উপরে এখন দেখো 8:15 বাজে। আমার 7টার মধ্যে পৌঁছানোর কথা, 1 ঘন্টা লেট। একে তো লেট করে বেরিয়েছি, তার উপরে প্রচণ্ড ট্রাফিক। 2 ঘন্টা লেগে গেছে আমার বাড়ি থেকে এখানে পৌঁছাতে। চলো এখন আর বেশি কথা বলছি না, আগে ভিতরে যাই, একটু অফিসে মুখটা দেখিয়ে নিই, তারপরে তোমাদেরকে একটু দেখাচ্ছি এদিকে ঘুরে। Dr. Shalini Rajneesh, Chief Secretary of Government of Karnataka, Srimati Uma Mahadevan, Additional Chief Secretary and Development Commissioner. This collaboration has been pivotal in the success of the action for completing the fellowship and making a lasting impact. I would also extend my gratitude to the families of the fellows for supporting and encouraging. বিশাল বড়সড় একটা স্প্রেড লেগেছে এখানে। ডিনার এখন শুরু হয়ে গেছে। আমি আসতেই আমার হার্ডলি আধা ঘন্টা বসতে হয়েছে, তবে এখনও তো খুব একটা খিদা পায়নি। সবাই নিচ্ছে, তো টুকুর চলতে থাকবে আর কি আমাদের। আবার চলে এসেছি তোমাদের সামনে, অনেকটা সময় কাটিয়ে, বুঝতেই পারছো। অপার আমি খুব ভালো টাইম কাটাচ্ছি, বেশ আড্ডা জমে গেছিলো। মাঝখানে একটুখানি অর্পিতা বাড়িও গিয়েছিলাম, সেখানে আর ভিডিও করা হয়নি। অর্পিতা বাড়িতে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কালকে যেহেতু আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, তাই পুজোর জন্য একটু বড় বাসন দরকার ছিল, যেগুলো আমাদের কাছে অবভিয়াসলি নেই। তো সেটাই আনতে যাওয়া, তার সাথে আরও বলতে পারো অলমোস্ট 1-1.5 ঘন্টা আড্ডা মারা। তো ওখানে থাকতে থাকতে এত রাত হয়ে গেছিলো। আমাদের একটা ছোট্ট প্ল্যান ছিল, সেটাও আমরা কমপ্লিট করতে পারলাম না। বেসিক্যালি আমরা ভেবেছিলাম দুজনে ডিনার করতে যাবো কোথাও, যেহেতু রিমো বাইরে গেছে, আর রিমো পার্টি করছে, রাহুলও পার্টি করছে নিজের বন্ধুদের সাথে। তো আমরাও কেন বাদ যাই, আমরাও চলে যাবো বাইরে আর ভালো মন্দ কিছু খাবো। সেটা আর হলো না।
এতটাই রাত হয়ে গেছিল যে বাড়িতে কিছু অর্ডার করে নিয়েছি, রান্না করা তো আর পসিবল ছিল না, তাই এখন সেটাই খাওয়া হবে। জাস্ট একটু ফ্রেশ হয়ে নিলাম, মোটামুটি গোছানো স্টার্ট করতে হবে। কালকে তো একটা বড় দিন, প্রথম আমাদের বাড়িতে এরকম একটা পুজো হচ্ছে আর নিজেরা করছি, বড়রা কেউ নেই, হোপফুলি ভালোভাবে হয়ে যাবে। তো আপাতত এখন ডিনারের প্রিপারেশনটা নিই। এই হচ্ছে আমাদের ডিনার, এখানে আছে একটা থিন ক্রাস্ট পিৎজা, নাচোসটার আমি ভাবলাম কতটা থাকবে, বাটিটার মধ্যে ছোট কম হয়ে গেছে, আর আমরা দুজন খালি। এটাই হচ্ছে আজকে আমাদের পার্টির ডিনার। কিছুটা দেখবো বলে টিভিটা চালিয়েছি, কি দেখবো জানি না, লেটস সি। সাজেশনস দে কিছু। নাই, আমার মনে হয় না দেখা হবে, বেশি সেই বিদাকা তো হেভি লাগছে। আই হোপ ভালো হবে, ফার্স্ট টাইম আনানো হলো, যার জন্য আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। সিরিয়াসলি সেগুলো বলা যাবে না, সেগুলো অফ ক্যামেরা। ওটা শুনলে নেগেটিভ পয়েন্টস আসা শুরু হয়ে যাবে, নেগেটিভ ফিডব্যাকস। পার্টি থেকে এখন ফিরে এসে এখানে প্রকাশের সাথে আমার গেটের বাইরে দেখা হয়ে গেছে। আমি জাস্ট ঢুকছিলাম গেট দিয়ে, তখন প্রকাশের সাথে দেখা হয়েছে। তারপরে দুজনেই হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম আমাদের বাড়ির কাছে মাঠকাপসে এসে এখন একটু লেমন সোডা খাচ্ছি। টাইম কিন্তু 12:15 বাজে, সোয়া 12টা। যাই হোক, একটু হাঁটাহাঁটি করছি। এখনো আমি তো এই কাপড়েই রয়েছি, চলো খেয়ে দিয়ে তারপর যাবো ভিতরে। আচ্ছা না, ঘড়িতে সময় এখন বাজে প্রায় 12:30। আমি জাস্ট ঘরে ঢুকছি, তবে এত লেট করে ঢুকেছি এটাতে কোনো চাপ নেই। দেখি বাকি দুজন মহারানীরা কি করেন। তাড়াতাড়ি খোলো। ও তুই, আমি আর ওকে বলছি তাড়াতাড়ি খোলো এর জন্য। আচ্ছা, কি দেখিস তোরা? গান চলে। আচ্ছা, বাড়িতে ঢুকে আর সময় নষ্ট করার নেই। এই ব্যাগগুলো নিয়ে নিয়েছি লোকনাথ লেগেসের থেকে, যে আমাদেরকে ব্যাগগুলো দিয়েছিল। এই ব্যাগগুলোর মধ্যে ভুজিটা সব রেডি করে রাখবো। হাত মুখ ধুয়ে বসে গেছি, এখানে মোটামুটি সব কিছুই রেডি করে রেখেছি। আজকে বাজারহাট সব করাই ছিল। এখন এগুলোকে একটা ব্যাগে ভরে রাখবো, কারণ আমাদের তো এখানে তো আর ডালা নেই। ডালার মধ্যে যে সাজিয়ে রাখবো, ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো। তারপর ঠাকুরমশাই কালকে এসে যেভাবে মানে পুজোর করার সময় যেভাবে রাখবে। তবে মানে এটার ভুজির মধ্যে কি কি আছে না আছে সেটা আর আলাদা করে তো বলছি না। চলো ভুজিটা রেডি করে ফেলি। অর্পিতার থেকে আনা গামলাগুলোর মধ্যে ফলগুলো সব সুন্দর করে বের করে রেখেছি, এটা ধোয়াধুয়ি করলে হয়ে যাবে। এখানে ভুজির ব্যাগ রেডি। আর এখন আমি নিয়ে বসছি সবজি কাটাকাটি কালকের জন্য। মোটামুটি সবজি টবজিগুলো কেটে রেখে দেবো, যেটুকু করা যেতে পারে। তুমি আমাকে কিছু বলছিলে কি? ওখানে বেশি করতে পারি রে, ওখানে একটু ভীষণ ফর্মাল তো সবাই, এন্ড নট এভরিবডি ইজ কমফোর্টেবল না, তাই অনুপম রায়কে আগে একটু সময় জন্য চুপ করাই। অনেকক্ষণ ধরে গান গাইছে, মানে আমি আসার পর থেকে তো চলেই যাচ্ছে সমানে একটার পর, তার আগে কতক্ষণ ধরে যে চলছে। তবে এখন সবজি টবজি কেটে রাখবো বললাম, কালকে দুপুরেই বলতে পারো, দুপুরেই সব রান্না বান্না হয়ে থাকবে। করা হচ্ছে হলো খিচুড়ি, লাবড়া, চাটনি। তো এটা ঠাকুরকে আর ভোগ দেওয়া তো হবে না, ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য শুধু ফল প্রসাদ, মানে ফল মিষ্টি আর থাকছে সিন্নি প্রসাদ। আর এইগুলো রান্না হচ্ছে হলো জাস্ট আমাদের খাওয়া দাওয়ার জন্য। সেটা কিচেনে নর্মাল এমনি রান্না হবে আলাদা করে। তো সেটার জন্য এখন টমেটোর চাটনির জন্য টমেটোগুলো কেটে রাখছি। তার সাথে প্রচুর সবজি আছে, এগুলো করা থাকলে তাহলে সকালবেলা ফট করে ঢুকে রান্না করে রেডি করা থাকলে, যেটা হয় আগে, রেডি করা থাকলে রান্না বান্না করতে অনেকটা সুবিধা হয়ে যায়। কারণ আমার সকালবেলা আবার বেরোতে হবে, সব মিষ্টি আনতে হবে, ফুল আনতে হবে, বাড়িটারি একটু ঠিকঠাক করতে হবে। তো এগুলোর মধ্যে ব্যস্ত থাকবো, তখন আর এগুলো কাজ হাতে রাখতে চাই না। এখানে কেটে রেখে দিয়েছি, কালকে আর তাড়াহুড়ো লাগবে না কোনো কিছু। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, এবার বন্ধ করি। 12:30টার সময় তো বাড়িতেই ঢুকেছি, তারপরে এইসব সব রেডি করতে করতে এখন বাজে 2:30। এখন ঘুমাতে যাব। 6টা বাজতে না বাজতে তো আবার দিদি চলে আসবে আমাদের। তো দিদি আসলে আবার এসে টুকুর টাকুর আওয়াজ। যাই হোক, তো যতটুকু সময় পাবো হাতে ততটুকু সময় একটু ভালো করে ঘুমিয়ে নিই। কালকে সকালে অনেক কাজ রয়েছে, ছোট ছোট বড় কাজ কিছুই নেই, সবই ছোট ছোট হাতের কাজ, কিন্তু একটা বেশ
বড় কাজের মধ্যে একটাই রয়েছে, সেটা হচ্ছে ফুল। আর ফুলটা এখান থেকে নেব না, এখানে যেগুলো ছোটো ছোটো দোকানগুলো বসে এখানে, সেখানে না প্রচণ্ড দাম নেয়। তো সেই জন্য সকালবেলা উঠে প্রথমে যাব মাড়িওয়ালা মার্কেট থেকে আনবো। ইচ্ছা তো ছিল কেয়ার মার্কেটে যাবো, কিন্তু কেয়ার মার্কেটে যাওয়ার মতো এত ফুল আনার মতো কিছু হয়নি। তো সেই জন্য মাড়িওয়ালা মার্কেট থেকেই ভাবছি ফুলটা নিয়ে আসবো। তো চলো, 2:30 হতে আজ বাজে, আমিও আর পারছি না। রিনি আর অপো অলরেডি চলে গেছে ঘুমাতে। অ্যাকচুয়ালি চলে গেছে কি, ঘুমিয়েই পড়েছে। মোটামুটি 8 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম, এসব সবজি টবজি কাটাকুটি করলাম। এখন আজকের ব্লগটাকে এন্ড করছি। যদি আজকে ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। কালকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, ডেফিনেটলি দেখো। আর সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই, গুড নাইট।